এখানে এলাম। রাজা তো ভালোই, কিন্তু রাজ কর্মচারীরা ভালো নয়। রাজকর্মচারী? এই গ্রাম আর আশেপাশের কয়েকটা গ্রামের খাজনা তোলার দায়িত্বই রাজকর্মচারীর। কয়েক বছর ভালো বৃষ্টি হয়নি, তাই ভালো ফসলও হয়নি। কিন্তু রাজ কর্মচারী তো সেই কথা শুনবে না। তার খাজনার টাকা চাই, না হলে ফসল। সে কি? এই যে জোর জুলুম, ঘোরতর অন্যায়। জানো, আমরা খাজনা দিতে পারিনি বলে ওই রাজকর্মচারী আমার দাদুকে খুব মেরেছিল, আমাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। সে কি? তবে আর বলছি কি, এই পোড়া দেশে আর কিছুই নেই, সবই অন্যায় অবিচার চলছে। কিন্তু রাজকর্মচারীদের এই অন্যায় যে মেনে নেওয়া যায় না, আপনারা রাজার কাছে নালিশ করেননি? সে তো বলে এসবই রাজার হুকুম, রাজাই নাকি এসব করতে বলেছে। নালিশ করতে গেলেই গর্দান। এই যে ডাহা মিথ্যে কথা। না মানে আমরা তো শুনেছি রাজা সুশাসক, তিনি এইরকম করবেন বলে তো মনে হয় না। কি জানি, রাজকর্মচারীরা তো রাজারই লোক, রাজা যা বলে এরা নাকি তাই করে। খাজনা না দিতে পারার অপরাধে আমার জমি জায়গা সব কেড়ে নিল। মা বাপ মরা নাতিটা আমার পরে যে না খেয়ে মরবে। আমার মনে হয় রাজকর্মচারী আপনাদের ভুল বোঝাচ্ছে। আপনাদের একবার রাজদরবারে যাওয়া উচিত। কি যে বলেন আপনি? রাজ দরবারে আমাদের মতো সাধারণ চাষাভুষো মানুষকে ঢুকতে দেবে কেন? আর রাজপ্রাসাদে বসে কি খেটে খাওয়া মানুষের কষ্ট জানা যায়? এইটা একদম ঠিক বলেছেন। তাই তো আমি ভাবলাম। ঠিক আছে লালুদা, ঠিক আছে, এসব কথা থাক। এখন কাজের কথায় আসি। ওই রাজকর্মচারীকে কোথায় খুঁজে পাবো? কোথাও খুঁজতে হবে না, কাল সে নিজেই আসবে বলে গেছে, আমাদের থেকে খাজনা নেবে বলে। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই দেবার মতো, তাই বাড়ি আর পুকুর দখল করে নেবে বলেছে। আমরা দুজন পথে বসবো। আবার আমাদের মারবে। আমাকে মারুক, মারতে মারতে মেরে ফেলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার এই নাতিটা। না দাদু, তোমাকেও বা মারবে কেন? আমি ওদের আটকাবো, দেখো তুমি। কাল তোমাদের কেউ মারবে না, আমি ওদের সাথে কথা বলবো, দরকার পড়লে লড়বো ওদের সাথে। না না, আপনারা এখানে নতুন, শুধু শুধু এসব ঝামেলায় জড়াবেন না। ওরা সাংঘাতিক লোক। আপনি নিশ্চিন্তে থাকুন।